আসসালামাইকুম skso.com আপনাদের স্বাগতম। আজকে নিয়ে এসেছি একটা মোবাইল, হচ্ছে A1 প্লাস। A1 গুলো হয়, A1 প্লাস করে হয় রেডমি। এটা ছিল ইনভিটারা কর্পোরেট ছিল, এটা আবার হ্যাংও করে দেখা যায়। আচ্ছা, আপনারা একটা একই সমস্যা। এটা পোকো M3 এটা যে ইনভিটারা কর্পোরেট ছিল। আমরা এই কর্পোরেটের সলিউশন দেখবো কিভাবে কর্পোরেট ঠিক করা যায়। প্রথমে আগে ইএনজি মারতে হবে। ইএনজি ডিসক্রিপশনে ইএনজি নাম্বার, ইএনজি ফাইল থাকবে। আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে আপনি ইএনজি ফাইল নামাইতে পারবেন। আমরা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে যাব, লিঙ্ক শেয়ার করে যাব, ওখান থেকে আপনি নামাইতে পারবেন। 100% ইনভিটারা কর্পোরেট 100% ঠিক হবে, কোনো সমস্যা নেই যদি আইমি বেসব্যান্ড থাকে। এটারে অবশ্যই ইউএসবি ড্রাইভার লাগাইতে হবে, ড্রাইভার ছাড়া হবে না, ড্রাইভার তো অবশ্যই লাগবে। এটা হচ্ছে পোকো M3। আমরা আগে ইএনজি দিয়ে ফ্লাশ করছি। ইএনজি দিয়ে ফ্লাশ করার পরে এরকম আসছে লেখা, দেখা যায় কিছু দেন লাগবে না। এই যে ইএনজি ফাইল দিচ্ছে আগে, এরকম ইএনজি ফাইল দিতে হবে আগে, দেওয়ার পরে ইনভিটারা কর্পোরেট ঠিক করা যাবে। এটা হচ্ছে কলকম সিপিইউ। এই যে কলকমে ক্লিক করব, ওকে দেব। সার্চিং ডিভাইস লেখা আছে, এটা হয়ে যাবে আস্তে আস্তে। ডিভাইস ইনফরমেশন, এটা হচ্ছে কাজ চলছে, দেখা যাক। কাজ হয়ে গেছে মনে হয়। ডিপ ওকে লেখা আছে, রিপেয়ার হ্যাঁ, এই যে ওকে হয়ে গেছে, এটা ওকে হয়ে গেছে। এটা এখন আমরা তো প্রথমে ইএনজি ফাইল দিয়ে রান করছি। এখন এটা ইনভিটারা কর্পোরেট ঠিক হয়ে গেছে। ঠিক হওয়ার পরে আমি এখন গ্লোবালে যাব। এখন ফাস্টবোর্ড মোডে গ্লোবাল ফাইল নামাইতে হবে। গ্লোবাল ফাইল নামায় ফাস্টবোর্ড মোডে ফ্লাশ করব। ফ্লাশ করলে ইনভিটারা কর্পোরেট ওকে। আপনারা আমার সঙ্গেই থাকবেন অবশ্যই। আমরা এটারও ঠিক করবো, এটারও সমস্যা সমাধান করবো। এটা হ্যাং করে আছে, এটা দুইটার একই সমস্যা। এটা ইনভিটার কর্পোরেট ছিল, এটা ইনভিটারা কর্পোরেট। প্রথমে দুইটারই ইএনজি মারছি। ইএনজি ফাইল অবশ্যই লাগবে, ইএনজি ফাইল ছাড়া হবে না। ইএনজি ফাইল দিলে যে এরকম আসবে, এরকম লেখা চাইনিজ লেখা আসবে। আইমি টাইমি সবই থাকবে, সমস্যা নাই। বেসব্যান্ড থাকবে, আইমি থাকবে, সমস্যা নাই। সবকিছু ওকে থাকবে, সবকিছু অরিজিনাল, কোনো কপি হবে নাই, কোনো ডুপ্লিকেট নাই। এখন এটা আমরা ফাস্টবোর্ড মোডে ফ্লাশ করব। ফাস্টবোর্ড মোডে ফ্লাশ করলে এটা হয়ে যাবে 100%। এটার কাজ শেষ হয়ে গেছে। এটার অবশ্য চার্জ নাই, একটু চার্জ দিতে হবে। চার্জ না দিলে পারে আমরা ফাস্টবোর্ড মোডে ফ্লাশ করতে পারবো না, চার্জ করতে হবে। আমি চার্জে লাগাই এটা রেখে দিই। এটা চার্জ করে রেখে দিলাম। ওইটা দেখা যাক এটার কি করা যায়। এটারও একই সমস্যা, এটা হ্যাং করে। এটা বোর্ডে মনে হয় সমস্যা আছে, বোর্ডের সমস্যার কারণে এটা হ্যাং করে। আমরা এটারও ইনভিটারা কর্পোরেট ছিল, অবশ্য কাস্টমার আমাকে দিছে, রানিং অবস্থায় দিছে, কিন্তু এখন দেখি এটা হ্যাং করে। এটারও একই সিস্টেমে, আমরা একই সিস্টেমটা একই সিস্টেম। এটা এমটিকে, এটা কলকম, এটা দুইটা পার্থক্য দুইটাই। একটা এমটিকে, একটা কলকম। এটা হচ্ছে এমটিকে সিপিইউ A1 প্লাস, এটা এমটিকে সিপিইউ। এটাও আমরা ইনভিটারা কর্পোরেট ঠিক করবো ইনশাল্লাহ। এই জিনিসটা কোথা থেকে আসতেছে আমি বুঝতেছি না। আমাদের ওয়েবসাইট আছে skso.com এ, এখানে আপনার লিঙ্ক থাকবে, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে। এগুলার ইনভিটারা কর্পোরেটের সব ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। ওখান থেকে আপনি ইনভিটারা কর্পোরেটের ফাইল, এনভি ফাইল নামাইতে পারবেন, ইএনজি ফাইল। এই যে এই পোকো M3 ইএনজি ফার্মার, এটা ইএনজি ফাইল আমরা দিয়ে রাখছি। এটা তো অবশ্যই লাগবে।
এটা হচ্ছে এমটিকে সিপিইউ, আমরা এমটিকে তে ক্লিক করবো, আবার ওকে ক্লিক করব। এটা হয়তো আশা করা যায় হয়ে যাবে, যদি হয়ে যায় তাহলে তো ভালো, না হলে পরে কিছু করার থাকবে না। আমি এটা চেষ্টা করছি অনেক বন্ধ করার জন্য, কিন্তু এটা বন্ধ করতে পারছি না। আপনারা যদি জানেন তাহলে অবশ্যই জানাবেন কিভাবে বন্ধ করতে হয়। এটার মনে হয় সমস্যা আছে, এটা হচ্ছে না কেন। এটার মনে হয় সমস্যা আছে, এটা কিছু সমস্যা আছে, এই জন্যই কাজ করতেছে না। আমি তো এটা হ্যাং করে তো বোর্ডে সমস্যা আছে, বুঝছেন? বোর্ডের সমস্যার কারণে হয়তো হচ্ছে না। সবকিছু তো ঠিকঠাকই আছে, কিন্তু এটা কিছুই ছিল না, বেজগান ছিল না, আইমি ছিল না, কিছু ছিল না, সবগুলো নতুন করে রিপেয়ার করা হয়েছে। রিপেয়ার করার পরে কি হ্যাং করতেছে নাকি এটা তো বুঝতেছি না। আবার এখানে গুগলের অ্যাড আছে, এই অ্যাডটা বন্ধ করতে হবে আমাদের। আচ্ছা, অ্যাডটা আমি বন্ধ করে নিই। কি ভয়েস যাবে না তো ওখান থেকে, ভয়েস আমার কাছে। এটা বন্ধ করতে হবে, এটা এটা তো হচ্ছে না, এটা এটা তো ফেল আসছে। কিসের ব্যাকআপ করবেন কে? কিসের ব্যাকআপ করবেন কি জন্য? ওপো? ব্যাকআপ তো করতে পারবো, কিন্তু ব্যাকআপ করলে পরে কাজ করে না যে। আমার এই যে ইএমটি ব্যাকআপ করলে পরে কাজ করে না, কি লিগে করে না জানি না। মানে কিউসিএন ফাইল ব্যাকআপ করলে পরে ওইটা ডিস্টার্ব দিলে আর কাজ করে না, নেটওয়ার্ক থাকে না। জানি না, আমি প্রতিদিন করেছি একটা, তার আগে করেছি একটা। কিউ ফিল, আচ্ছা আমি আসছি। কি জন্য হচ্ছে না? নো ডিভাইস ফাউন্ড, ইউর চেক দ্য ডিভাইস। মানে ডিভাইসটা পাচ্ছে না, কেন পাচ্ছে না আমি বুঝতেছি না। এটা হ্যাং করে, মোবাইলের সমস্যা, এটা হ্যাং করে। সবকিছু লাগাইছি, এখন পার্মানেন্ট কর্ম, পার্মানেন্ট হয় না। কালকে পার্মানেন্ট করতে পারলে প্লে স্টোর চলবো, কিন্তু পার্মানেন্ট তো হচ্ছে না। এইটিতে পার্মানেন্ট করে এটা, কিন্তু এটাতে তো পার্মানেন্ট করতে পারছি না, ফেল আসে। আর মোবাইল হ্যাং হয়ে যায়, হ্যাং আর ডিসপ্লে সব গ্রিন হয়ে যায় অটোমেটিক। মোবাইলের কাস্টমার আসছিল, দোকানদার, তো দোকানদার লাগে কথা বললাম, দোকানদারি সেট দিয়েছে। এই দেখেন, এটা সমস্যা, বিরাট সমস্যা, এটা হ্যাং হয়ে যায়। তো হ্যাং হলে তো আর এটা কাজ করতে পারবো না আমি। না, এটা কাজ করা হলো না, এটা পরবর্তীতে আপনার দেখাবো এটা কিভাবে কাজ করে। থ্যাংক ইউ।